আসসালামু আলাইকুম পৃথিবী টিভির আমাদের প্রিয় নবীর জীবনের ইতিহাসে আজকের পর্বে আপনাদের স্বাগতম। মা খাদিজা এর সাথে বিবাহের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে শুরু হয় এক প্রশান্তিময় অধ্যায়। কিন্তু আপনারা কি জানেন বিয়ের পর নবীজি তার সমস্ত সময় কিভাবে কাটাতেন? কিভাবে তিনি আরবের এক ধ্বংসাত্মক রক্তক্ষয়ী যুদ্ধকে নিজের বুদ্ধিমত্তায় থামিয়ে দিয়েছিলেন? আর কেনই বা মক্কার বড় বড় নেতারাও একটি পাথর স্থাপন নিয়ে একে অপরের তলোয়ার বের করে ফেলেছিলেন? আজ আমরা জানব নবীজির দাম্পত্য জীবন থেকে শুরু করে হেরা গুহায় ধ্যানমগ্ন হওয়ার আগের 10টি বিস্ময়কর ঘটনা। ভিডিওটি না টেনে সম্পন্ন দেখুন। এক আদর্শ দাম্পত্য ও সেবামূলক জীবন। বিয়ের পর নবীজি মা খাদিজার বিশাল ব্যবসার দায়িত্ব পালন করলেও তার মন পড়ে থাকত আর্তমানবতার সেবায়। তিনি আগের চেয়েও বেশি দানশীল হয়ে ওঠেন। মা খাদিজা নবীজিকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার সমস্ত সম্পদ নবীজির চরণে সোপর্দ করে দিয়ে বলেছিলেন, আপনি যেভাবে খুশি আল্লাহর বান্দাদের সেবায় এই ধনসম্পদ ব্যয় করুন। এই দম্পতি মক্কার গরিব দুঃখীদের আশ্রয়স্থলে পরিণত হন। 2 জায়েদ বিন হারিসার ঘটনা ও নবীজির পিতৃস্নেহ। জায়েদ নামে এক বালককে দাসের বাজার থেকে কিনে মা খাদিজা নবীজিকে উপহার দিয়েছিলেন। নবীজি তাকে দাসের পরিচয় থেকে মুক্ত করে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকেন। পরবর্তীতে জায়েদের আসল বাবা তাকে নিতে এলে জায়েদ নিজের বাবার কাছে না গিয়ে নবীজির সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। নবীজির মায়া ও মমতা দেখে মক্কাবাসী অবাক হয়ে গিয়েছিল। 3 সন্তান লাভ ও পিতৃত্বের মর্যাদা। মা খাদিজার গর্ভে নবীজির 6 জন সন্তান জন্মগ্রহণ করেন। 2 পুত্র কাসেম ও আবদুল্লাহ যারা শৈশবে ইন্তেকাল করেন, এবং 4 কন্যা জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। পুত্র সন্তানদের হারানোর শোকেও নবীজি ছিলেন অটল এবং ধৈর্যশীল। তিনি তার কন্যাদের আরবের সেই অন্ধকার যুগে রাজকীয় সম্মানে বড় করেছিলেন। 4 কাবা শরীফ পুনর্নির্মাণ ও হালাল উপার্জনের কঠিন শর্ত। নবীজি এর বয়স যখন বছর তখন মক্কায় এক ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যা নামে। এই বন্যায় কাবা শরীফের দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফাটল দেখা দেয়। এছাড়া কুরাইশদের অসতর্কতায় একবার অগ্নিকাণ্ডের ফলে দেয়ালগুলো আগে থেকেই দুর্বল ছিল। কুরাইশরা ভয় পাচ্ছিল যে কোনো সময় পবিত্র ঘরটি ধসে পড়তে পারে। অবশেষে তারা কাবা শরীফ ভেঙে নতুন করে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তের সময় মক্কার কুরাইশ নেতারা এক ঐতিহাসিক ও নজিরবিহীন ঘোষণা দিলেন। তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহর পবিত্র ঘর পুনর্নির্মাণে কেবল সেই অর্থই ব্যয় করা হবে যা সম্পূর্ণ হালাল উপায়ে অর্জিত। তারা কঠোরভাবে ঘোষণা করলেন যে কোনো সুদের টাকা এই কাজে নেওয়া হবে না। কোনো ব্যভিচার বা অনৈতিক কাজের মাধ্যমে উপার্জিত অর্থ গ্রহণ করা হবে না। কারো উপর জুলুম বা ডাকাতি করে আনা কোনো অর্থ এখানে স্থান পাবে না। আশ্চর্যের বিষয় হল তৎকালীন মক্কায় সুদের ব্যবসা এবং অনৈতিক উপার্জন এতই বেশি ছিল যে কেবল হালাল টাকা দিয়ে নির্মাণ কাজ শুরু করার পর দেখা গেল তহবিলে টাকা কম পড়ে গেছে। ফলে তারা কাবার মূল নকশার একটি অংশ, যা বর্তমানে হাতিমে কাবা নামে পরিচিত, নির্মাণ করতে পারল না। তারা সেখানে কেবল একটি ছোট দেয়াল দিয়ে সীমানা নির্ধারণ করে দিল। নবীজি এই নির্মাণ কাজে সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সাথে কাঁধে করে পাথর বহন করে আনতেন। বর্ণিত আছে যে পাথর বইতে বইতে তার কাঁধের চামড়া ছিলে গিয়েছিল। এই ঘটনাটি প্রমাণ করে যে তৎকালীন জাহেলিয়াতের যুগেও মক্কাবাসীরা জানত যে আল্লাহর ঘরের জন্য পবিত্র অর্থের প্রয়োজন কতটা বেশি। 5 হাজরে আসওয়াদ নিয়ে মক্কায় যুদ্ধের উন্মাদনা। কাবার দেয়াল যখন পুনর্নির্মাণ শেষ হল, তখন পবিত্র হাজরে আসওয়াদ বা কালো পাথরটি তার আগের জায়গায় স্থাপনের সময় এল। আরবের প্রতিটি গোত্রই চাইছিল এই সম্মানের কাজটি তারা একা করবে। কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না। পরিস্থিতি এতই ভয়াবহ হল যে কুরাইশরা একে অপরের রক্ত ঝরানোর জন্য শপথ করে ফেলল। মক্কায় এক রক্তক্ষয়ী যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এল। 6 প্রথম ব্যক্তির আগমনের প্রতীক্ষা ও নবীজির প্রবেশ। বিবাদ মেটাতে মক্কার এক প্রবীণ নেতা প্রস্তাব দিলেন, আগামীকাল সকালে যে ব্যক্তি সবার আগে হেরেম শরীফে প্রবেশ করবে সেই হবে আমাদের বিচারক। পরের দিন সকালে সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। হঠাৎ দেখা গেল সবার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন। সবাই সমস্বরে চিৎকার করে উঠল, আল আমিন এসেছে, আমরা তার বিচারে সন্তুষ্ট। 7 নবীজির সেই কালজয়ী ও বিস্ময়কর ফয়সালা। নবীজি পরিস্থিতি বুঝে অত্যন্ত চমৎকার এক বুদ্ধি বের করলেন।
তিনি একটি বড় চাদর বিছিয়ে দিলেন এবং নিজের হাতে হাজরে আসওয়াদ জান্নাত পাথরটি তুলে চাদরের মাঝখানে রাখলেন। এরপর তিনি বিবাদমান প্রতিটি গোত্রের প্রধানকে বললেন চাদরের একটি কোণা ধরে পাথরটিকে উপরে তুলতে। নবীজির এই বুদ্ধিতে সব গোত্রই পাথর বহন করার সম্মান পেল এবং আরবে আসন্ন এক ভয়াবহ যুদ্ধ থেমে গেল। আজ সমাজ ও ধর্মের প্রতি গভীর চিন্তা। বয়স বাড়ার সাথে সাথে নবীজি মক্কার মানুষের মূর্তি পূজা এবং চারদিকের অন্যায় দেখে ভীষণ অস্থির হয়ে পড়তেন। তিনি ভাবতেন এই মহাবিশ্বের একজন মহান স্রষ্টা অবশ্যই আছেন। সমাজের মানুষের মূর্তি পূজা তাকে কোনোভাবেই শান্তি দিচ্ছিল না। তিনি একাকিত্ব পছন্দ করতে শুরু করলেন। নয় হেরা গুহার নির্জনতা ও ধ্যান। চিন্তার গভীরে ডুবে থাকার জন্য নবীজি মক্কার কোলাহল থেকে দূরে জাবালে নূর বা নূর পাহাড়ের চূড়ায় হেরা গুহা বেছে নিলেন। তিনি কয়েকদিনের খাবার ও পানি সাথে নিয়ে সেখানে চলে যেতেন। দিনের পর দিন রাতের পর রাত তিনি সেখানে স্রষ্টার সন্ধানে গভীর ধ্যানে মগ্ন থাকতেন। 10 নবুয়তের পূর্বাভাস ও ফেরেশতার আগমনের প্রস্তুতি। নবীজি যখন হেরা গুহায় ধ্যানে থাকতেন তখন তিনি কিছু অলৌকিক জিনিস অনুভব করতে শুরু করলেন। তিনি যা স্বপ্ন দেখতেন পরদিন সকালে তা ভোরের আলোর মতো সত্যি হয়ে যেত। এমনকি তিনি যখন পাহাড়ের পথ দিয়ে হাঁটতেন পাথর ও গাছপালা তাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ বলে সালাম দিত। এটি ছিল মূলত ওহী নাজিল হওয়ার আগের মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি। প্রিয় দর্শক ও বন্ধুরা, কাবা শরীফের সেই ঐতিহাসিক ফয়সালা প্রমাণ করে যে নবীজি নবুয়ত পাওয়ার আগেই কতটা বিচক্ষণ ছিলেন। কিন্তু হেরা গুহায় সেই নির্জন ধ্যানে হঠাৎ কি এমন ঘটেছিল? জিবরাইল আলাইহিসসালাম যখন প্রথম ওহী নিয়ে এলেন তখন নবীজির অবস্থা কেমন ছিল সেই অলৌকিক এবং নুরানি ইতিহাস নিয়ে আসছি আমরা পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নবীজির প্রতি ভালোবাসা প্রকাশে কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে সিরাতুন নবী পার্ট 12-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।